বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আজ আমরা বেরিয়েছিলাম বাঁকুড়া জেলার ছাতনার শুশুনিয়া গ্রামের ঠাকুর দেখতে। এই শুশুনিয়া গ্রাম যেটি আপনারা আগেও শুনেছেন, যেখানে শুশুনিয়া পাহাড় আছে। এখানে এত সুন্দর যে দুটি ঠাকুর হয়েছে এর আগেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখুন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি কোনো স্কুল না কোনো পুজো মণ্ডপ? আমরা তো দেখেই বুঝতে পারছিলাম না যে এটা কোনো স্কুল না পুজো মণ্ডপ। দেখুন, এত সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটা বিষয়কে খুব ডিটেলভাবে আর কি দেখানো হয়েছে এখানে। দেখুন, এত ভিড় মানুষজন এখানে এই পুজো মণ্ডপ দেখতে এসছে। দেখুন, এখানে দুর্গোৎসব লেখা আছে। এই যে দেখুন, এসব এরা বানিয়েছে এত সুন্দরভাবে, আর প্রত্যেকটা বিষয় ডিটেলভাবে, মানে দেখে আপনি বুঝতে পারবেন না যে এখানে এটা কোনো পুজো মণ্ডপ, পুজো প্যান্ডেল, না এখানে কোনো একটা স্কুল, সত্যিকারে কোনো একটা স্কুল আছে। দেখুন, শুশুনিয়া নিম্ন স্কুল একটা লেখা আছে। দেখুন, খুব সুন্দর একটা মডেল স্কুল। দেখুন, এই দেওয়ালে যেমন থাকে, স্কুলের প্রত্যেকটা দেওয়ালে যেমন এরকম ছবি আঁকা থাকে, সেরকম শূন্যতম সময় জ্যোতির্গময়। দেখুন, পরিষ্কারভাবে ধন্যবাদ, এই সমস্ত বিষয়গুলি এখানে লেখা আছে, যেটি একটি মডেল স্কুলে এরকম দেখতে পাওয়া যায়। দেখুন, বাচ্চাদের খেলার সমস্ত কিছু উপকরণ এখানে আছে। আর সবচেয়ে দেখুন, রন্ধনশালা, মানে এখানে রান্না করা হয়। তাছাড়া দেখুন, এখানে আমাদের যে প্রত্যেকটি মনীষীরা আছেন, আমাদের যে মনীষীরা আছেন, তাদেরকেও এখানে উপস্থাপন করা হয়েছে। আর সর্বোপরি আমাদের মা ভেতরে আছেন, যাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে এখানে এসেছি। আর দেখুন, এক একটা স্কুলে যেমন দেখুন থাকে প্রত্যেকটা রুমে। দেখুন, এখানে রন্ধনশালাটা আরেকবার দেখাচ্ছি। এখানে কি কি মেনু আছে সেগুলো পরিষ্কারভাবে এখানে লেখা আছে। দেখুন, গান্ধীজিকে দেখানো হয়েছে। আর স্কুলের প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা পিলার কি যেমনভাবে থাকে সেরকমভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর দেখুন, এত সুন্দর এই যে দেখুন শৌচাগার, এটা খুব সুন্দরভাবে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা অসাধারণ প্যান্ডেল হয়েছে, একটা ইউনিক টাইপের চিন্তাভাবনা। দেখুন, মাকে কত সুন্দর দেখাচ্ছে, তার চিন্ময়ী মৃন্ময়ী রূপ আমরা দেখতে পাচ্ছি, মায়ের রূপ। আর এই যে দেখুন এত ভিড়, আর তার সাথে দেখুন এরা এত সুন্দরভাবে করেছে। এই যে ডেকোরেশনটা আমাদের খুব ভালো লেগেছে। আর দেখুন, সমস্ত মনীষীদেরকে এখানে তুলে ধরা হয়েছে, মাস্টারদা সূর্য সেন। আর এখানে দেখুন, এই যে এরা আর কি প্রত্যেক বছর এক একটা অ্যাওয়ার্ড পায়, সেই অ্যাওয়ার্ড তারা দেখিয়েছে। আর এখানে পুজোর প্রসাদ বিতরণ করা হচ্ছে খুব সুন্দরভাবে। দেখুন, এনারা সবাই মাকে দর্শন করছেন, তার সাথে সাথে আমরাও মায়ের দর্শন এখানে নিচ্ছি। মাকে প্রণাম জানিয়ে, মা তুমি সকলের ভালো করো। এরপর আমরা দেখে নেব পুরো পুজো মণ্ডপ কিভাবে সাজানো হয়েছে। দেখুন, এত সুন্দরভাবে মায়ের মূর্তি, আর এত ভিড় এখানে আমরা পায়ে রাখার জায়গা পর্যন্ত ছিল না। আমরা কোনো রকমে মাকে প্রণাম জানিয়ে আবার বাইরে ফিরে এলাম। দেখুন, বিবেকানন্দ ভবন, এভাবে বিদ্যাসাগর ভবন, রবীন্দ্র ভবন, প্রত্যেকটা যেমন আমাদের স্কুলে থাকতো সেভাবে, বা এখনও বর্তমানে আছে সেভাবেই এখানে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সর্বোপরি দেখুন, এখন গুরুগৃহ পাঠশালা, এরকমভাবে প্রত্যেকটা দেওয়ালে এক একটা বিদ্যাসাগর, দয়াসাগর, এভাবে বাউল সঙ্গীত, এরকমভাবে এত সুন্দরভাবে কারুকার্যময় ভাবে ছবিগুলো তুলে ধরা হয়েছে। এখানে এনারা তুলে ধরেছেন যাতে আমাদের মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। এরকমভাবে এনারা প্রত্যেক বছর কিছু না কিছু ভালো ইউনিক টাইপের প্যান্ডেল এনারা বানান, যাতে মানুষের মনে একটা জায়গা করে নেয়। সর্বোপরি দেখুন, এখানে দোলনা বানানো হয়েছে, যেখানে ছোট ছোট কচিকাচারা খেলা করছে। এর সাথে সাথে দেখুন, এই যে এত সুন্দরভাবে একটা শৌচাগার বানিয়েছে, যেটা দেখলে সাধারণভাবে মনে হবে যে এটা কোনো প্যান্ডেল নয়, এটা সত্যি একদম এটা একটা শৌচাগার, খুব সুন্দরভাবে বানিয়েছে। আর এখানে রন্ধনশালা তো আগেই দেখিয়েছি। দেখুন, মেনুটাও দেওয়া আছে, ভাত, ডাল, সমস্ত তরি তরকারি, সবজি টবজি সব কিছু এখানে লেখা আছে। আর দেখুন, যেমনভাবে বাচ্চারা খেলাধুলো করে সেইভাবেই ছবিগুলো এখানে উপস্থাপন করা হয়েছে, প্রত্যেকটা একটার পর একটা। দেখুন, বাচ্চারা এখানেও খেলাও করছে, এগুলো দেখছে। দেখুন, এখানে টম অ্যান্ড জেরি সমস্ত কিছু, এখানে ছোটা ভীম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, যেগুলো আমরা ছোটোবেলায় খেলে আসতাম, কানামাছি, ইচ্ছে ডানা। এই যে দেখুন, এই
কত সুন্দরভাবে তুলে ধরেছে। আর এখানে একজন মা দেখুন তার বাচ্চাকে খুব সুন্দরভাবে এই বিষয়গুলি একটার পর একটা দেখিয়ে যাচ্ছেন। একটা শিক্ষামূলক একটা জায়গা, খুব সুন্দর লেগেছে আমাদের। এই যে এত এত প্যান্ডেল দেখলাম, কিন্তু দুর্গা পুজোর যে প্যান্ডেল, আরেকজন মা দেখুন এখানে তার বাচ্চাকে দেখাচ্ছে। এই বিষয়গুলি কিন্তু আমাদের মনে জায়গা করে নেয়। খুব সুন্দর লাগলো এই প্যান্ডেল আমাদের দেখে। এখানে একবারও মনে হয়নি যে আমরা কোনো একটা দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে এসেছি, মনে হচ্ছে আমরা সেই ছোটোবেলায় ফিরে গেলাম। দেখুন সহজপাঠের ওপরে, একদম ওপরে টপ অফ ফ্লোর, দেখুন ওপরে সহজপাঠের প্রত্যেকটা ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর আমাদের লাগলো। এই যে দেখুন প্রত্যেকটা বিষয় দেখুন, এই যে আমার স্কুলে ভোট হয় সে বিষয়টাও এখানে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। আর আরেকটা বিষয়, এখানে দেখুন প্রত্যেকটা যে রুম আছে, প্রত্যেকটা কক্ষ আছে, সেখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন বিদ্যাসাগর ভবন, নিচে আছে বিবেকানন্দ ভবন, তারপর রবীন্দ্র ভবন, তারপর দেখুন খুব সুন্দরভাবে এক একটা করে ভবন, ছাতনা বাঁকুড়া এটা। আর সর্বোপরি মা তো আছেন, মায়ের ছবি আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। মা আমাদের আছেন সকলের মঙ্গল করার জন্য। আর আজকের দিনে সবাই পুজোতে মেতে উঠেছেন। আর এই প্যান্ডেল সকলেরই খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এরকমভাবে এত সুন্দর একটা ইউনিক চিন্তাভাবনা করেছেন এনারা, আমাদের এটা খুব মনে জায়গা করে নিয়েছে। আর দেখুন প্রত্যেকটা বিষয় ডিটেলভাবে দেখানো হয়েছে। সবথেকে ভালো বিষয় দেখুন এর সোলার সিস্টেমটাও আছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এখান থেকে বাইরে থেকে কেউ বলতে পারবে না যে এটা একটা প্যান্ডেল না স্কুল। এখানে সবারই মনে হবে যে এটা একটা স্কুল। এরপর আমরা বেরিয়ে যাব বাইরে। দেখুন আমরা বাইরে, এই প্যান্ডেলের বাইরেই একটি ছোট মেলা বসেছে, যেখানে বিভিন্ন গ্রামের মানুষরা এসে এখানে জমায়েত হয়েছেন, ভিড় করছেন। বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বা খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে। এর সাথে সাথেই এর পাশে আরেকটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা। এখানে আমরা যাব। এরপর দেখুন এই প্যান্ডেলের মধ্যে আমরা যাচ্ছি ওই ছাতনা গ্রামে, একই ছাতনা গ্রামেরই আরেকটি পুজো মণ্ডপ, যেটা আমরা দর্শন করব। খুব সুন্দর এখানেও আর কি খুব সুন্দরভাবে পরিকাঠামোগতভাবে সুন্দরভাবে বানানো হয়। এখানে সুন্দরভাবে একটি মাঠের মধ্যে দেখুন মেলা বসেছে। মেলার সাথে সাথে মায়ের এক দুর্গা পুজো হচ্ছে, মায়ের প্যান্ডেল এখানে আছে। এই প্যান্ডেলেরও একটি প্রত্যেক বছর এনারাও খুব সুন্দরভাবে বানান। প্যান্ডেলের একটা ডেকোরেশন এবং একটা থিম থাকে, প্রত্যেক বছরই এখানে একটা থিম থাকে। এবছরও একটা খুব সুন্দর থিম আছে এখানে। আর এত ভিড়, এখানে খুব সুন্দরভাবে আমরা পুজো এনজয় করছি, আমাদের সাথে আপনারাও করছেন। দেখুন এত সুন্দর একটা প্যান্ডেল এখানে আমরা লক্ষ্য করছি শুশুনিয়া গ্রামের। দেখুন মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর। শুশুনিয়া আবার উৎসব এরকম টাইপের কিছু একটা লেখা ছিল, তাদের মধ্যে বুঝতে পারলাম না। আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। মায়ের দেখুন এত সুন্দর একটা ডেকোরেশন করে এনারাও বানিয়েছেন। এখানে সমস্ত কিছু, এই যে রক্ষীরা আছে তারা এখানে দাঁড়িয়ে আছে, এরকমভাবে সোলার বা বিভিন্ন রকমের কাজ দিয়ে বানানো হয়েছে। দেখুন মায়ের এত সুন্দর মূর্তি, খুব সুন্দর। দেখুন মায়ের প্রত্যেকটা এখানে যে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো খুব সুন্দরভাবে, এগুলো প্রত্যেকটা পেতলের। এত সুন্দরভাবে এনারা এরকমভাবে করেন। এরপর আমরা চলে আসবো এখান থেকে সোজা বাইরে চা খেতে। দেখুন এখানে আমরা তন্দুরি চা খাবো ভেবেছিলাম। আর এখানে তন্দুরি চা দেখুন এই দাদা খুব সুন্দরভাবে বানাচ্ছে। আর প্রচুর এখানে ভিড়, লোকজন এখানে জমায়েত হয়েছেন চা খাওয়ার জন্য, তন্দুরি চা খাওয়ার জন্য। আমরাও এই সাথে যুক্ত হয়ে গেলাম। এরপর আমরা সামনে গেলাম এবং তন্দুরি চা কিভাবে বানানো হচ্ছে, এটা একটা সব থেকে সুন্দর একটা প্রসেস। আর এটা দেখে মন ভরে যায়, খেয়ে না যত না মন ভরে, তার থেকে দেখেও সব থেকে বেশি মন ভরে। দেখুন এই যে উনুন আছে, উনুনে এই যে মাটির ভাঁড়গুলো আছে, মাটির পাত্রগুলো আছে, এগুলোকে উনুনে দেওয়া হচ্ছে। দেওয়ার পর এই যে দেখুন চা ওখান থেকে ফুটিয়ে ওটা চা বানানো হচ্ছে। এগুলো ওখানে আবার একবার করার পর আবার দ্বিতীয়বার ওখানেই দিয়ে দিচ্ছেন। আর এই যে দেখুন এত সুন্দরভাবে চাটা ওই যে ঢালছে, দেখুন মাটির পাত্রটা ওখানে নেওয়ার পর ওখানে পুরো চাটা ঢালছেন। এবার চায়ের যে গরম, ওই যে পাত্রটা যে গরমটা, সেটা চায়ের মধ্যে লেগে আর কি তন্দুরি চা একটা তৈরি হচ্ছে। দেখুন পুরো
তন্দুরি একদম চা খুব সুন্দর, আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমরা দাদার কাছে খেয়েছিলাম। আর এই যে দেখুন এত সুন্দরভাবে উনি বানাচ্ছেন। আর এই আমার অপোজিট সাইডে প্রচুর ভিড় আছে, ভিড়ের থেকে সামনে গিয়ে আমি আর কি এটা শ্যুট করলাম। আর যে দেখুন একটার পর একটা উনি বানাচ্ছেন এক একটা পাত্র নিয়ে তন্দুরি চা। আর এরপর আমরা অর্ডার করে দিয়েছিলাম ওনার কাছে চায়ের জন্য। ওনারা আমাদেরকে সার্ভ করেছিলেন চা, খুব সুন্দর লেগেছিল চা। এই যে আমরা এখানে নিয়ে নিলাম চা, এরপর আমরা খুব সুন্দরভাবে চা খেয়েছিলাম। আর চায়ের টেস্ট ছিল কিন্তু অসাধারণ। আমরা সবাই মিলে চেয়ার্স করে নিলাম, এরপর আমরা চা খেলাম। চায়ের স্বাদ ছিল অপরূপ। আমরা খুব আনন্দ করেছিলাম চা খেতে খেতে, আর সবাই এই চায়ের মজা নিয়েছিলাম। আপনারা যদি আসেন অবশ্যই চায়ের মজা নেবেন আপনারা। এরপর চা খাওয়ার পর আমরা কথা বলেছিলাম যে আমরা এরপর চাট খাবো, তো তার জন্য আমরা আস্তে আস্তে চলে গেছিলাম। চাটা কেমন লেগেছে? চাটা খুব সুন্দর। আচ্ছা, তারপর আমরা মামুনি চাট সেন্টারে চলে গিয়েছিলাম। এখানে চাট নাকি এখানে খুব সুন্দর হয়েছে। আমি কয়েকজন আমাদেরকে বললেন যে এখানে চাট খুব সুন্দর বানানো হয়। দেখুন এখানে এই যে দই বড়া বানানো আছে, চাট, ফুচকা, আর পাপড়ি থেকে শুরু করে এই যে ঘুগনি চাট, সমস্ত কিছু। দেখুন এখানে এই যে টিকিয়া বানানো হচ্ছে সব কিছু। আমরাও এখানে অর্ডার করে দিয়েছিলাম চাট, আমরা অর্ডার করেছিলাম। এরপর দাদা খুব সুন্দরভাবে খুব স্পিডলি চাটগুলো আমাদের জন্য বানিয়ে দিচ্ছিলেন। আর এই চাটের যে স্বাদ কী সুন্দর, কী অপরূপ স্বাদ ছিল তা বলে বোঝানো যাবে না বন্ধুরা। তো আমরা কিন্তু খেয়ে চাট খেয়ে আর কি খুব মজা নিয়েছিলাম। আর যদি এরকম আর কি এনারা আর কি ওই আসানসোল থেকে এসেছিলেন, ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম। দেখুন কি সুন্দরভাবে বানাচ্ছে একটার পর একটা মশলা এত সুন্দরভাবে। আর ইন্ডিয়া তো আমাদের মশলার জন্য বিখ্যাত, তাই চাটের মধ্যে এত সুন্দর মশলাগুলো দিয়েছিলেন উনি। আর এই মশলাগুলোর জন্যে এত সুন্দর টেস্ট লেগেছিল। এরপর ওনারা আমাদেরকে সার্ভ করে দেন। এই যে দেখুন ওনারা আমাদেরকে সার্ভ করছেন। আর খুব সুন্দর চাট হয়েছিল, কালারও খুব সুন্দর। আর দেখুন প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে। চাটের বিষয়গুলো আমাদের খুব ভালো লেগেছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো টাটা, আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে আপনার সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। আর আমরা গাড়িতে চেপে পড়লাম, এরপর আমরা